তারা চাকরি করে মাদ্রাসায় পড়ায়। ফজরের নামাজ হয়ে গেছে, এবার ওদেরকে মাদ্রাসায় পড়ানোর জন্য যেতে হবে। আর টাইম যদি থেকে যায় তাহলে তাদেরকে পড়ানোর প্রস্তুতি গ্রহণ করতে হবে, স্টাডি করতে হবে, মোতালা করতে হবে। আমার আল্লাহ বলেন ফাইদা কুজিয়াতিস সালাতু ফাতাশিরু ফিল আরদি ওয়াফতাহু মিন ফাদলিল্লাহ। ফজরের আযান হয়ে গেছে, নামাজ কমপ্লিট হয়ে গেল, তোমরা আমার দেওয়া জমিনে ছড়িয়ে যাও আমার অনুগ্রহ তল্লাশ করার জন্য। আমি তোমাদেরকে জমিনে আমার প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি মাটিতে আমি আল্লাহ তোমাদের জন্য রুজির ব্যবস্থা করে রেখে দিয়েছি। রুজির সন্ধানে তোমরা জমিনে ছড়িয়ে পড়বে। আমার ভাই, আমার বন্ধুরা, এবার আপনারা বলবেন মাওলানা এতক্ষণ ধরে আপনি বললেন ওই বাদুল্লাহ বা আবেদ তুই এতক্ষণ ধরে বললি রুজির মালিক আল্লাহ, রুজি দেনেওয়ালা আল্লাহ। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি আলাল্লাহি রিজকুহা। জমিনে এমন কোন প্রাণী নেই যা রুজির বন্টন আল্লাহ করেন নাই, ব্যবস্থা করেন নাই। কাজেই আল্লাহ রুজি দেবে এ কথা আপনাকে আল্লাহর প্রতি বিশ্বাস রেখে জমিনে যাওয়ার জন্য ডিউটির ক্যাটাগরি আল্লাহ ভাগ করে দিয়েছে। তাহলে যে যাকে ক্যাটাগরি দায়িত্ব আল্লাহ দিয়েছে সেই দায়িত্ব নিয়ে রুজির সন্ধানের জন্য জমিনে ছড়িয়ে পড়বে। আমার ভাই, আমার বন্ধুরা, এবার আল্লাহ কত চমৎকার কথা আমাদেরকে, কত সুন্দর দিক নির্দেশনা দিলেন। এই ব্যাপারে আপনাদেরকে বলে দিই, আমরা কেউ যদি এই জমিনের উপরে মনে করলেন 100 বছর হায়াত পেল, 100 বছর দুনিয়া করলো, 100 বছর দুনিয়া করে আল্লাহকে কে কতটুকু সময় দিল তাকে ভাবতে হবে, বুঝে নিতে হবে। এবার এই ব্যাপারটা বলতে গিয়ে কোরআনের আয়াতে এসেছিলাম, এই ব্যাপারে কথা চমৎকার ভাবে আল্লামা খায়রুল রহমাতুল্লাহ আলাইহি তিনি চমৎকার উক্তি পেশ করেছেন। একটা মানুষ যদি দুনিয়াতে 100 বছর দুনিয়া করে, দুনিয়া করার পরে পরকালে কিয়ামতের ময়দানে সে বলবে আমাকে দুনিয়াতে 100 বছর নয় 1 বছর আমাকে হায়াত দেওয়া হয়েছিল। এবার বলবেন কেন কথা বলবে? এই দুনিয়াতে দ্বীনের জন্য যে যতটুকু সময় ব্যয় করবে, দিনের জন্য যে যতটুকু সময় দিবে, কিয়ামতের ময়দান হিসাব অনুপাতে এই দুনিয়ায় যতটুকু সময় দিব এই সময় অনুপাতে ঘড়ি ঘন্টা ধরে হিসাব করে কিয়ামতের মাঠে 1 বছর সময় রূপান্তরিত হয়ে যাবে। আর যে ব্যক্তিকে আমার আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়েছে, এই কোটি কোটি টাকা পাওয়ার পরে কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি বলবে আমাকে কোটি কোটি টাকার মালিক বানানো হয়নি, ব্যাংক ব্যালেন্স আমাকে দেওয়া হয়নি, আমাকে বরং 1000 টাকার মালিক বানানো হয়েছিল। এবার বলবেন এই কথা কেন বলবে? বলার কারণ হলো আপনি দ্বীনের জন্য বা ধর্মের জন্য আপনি কত টাকা আল্লাহর রাস্তায় খরচ করেছেন সেই হিসাব অনুপাতে আপনার সংসারের জন্য, ছেলে মেয়ের জন্য কত টাকা খরচ করেছেন আর ধর্মের ব্যাপারে কত টাকা খরচ করেছেন। যদি এখন ক্যালকুলেটর নিয়ে হিসাব করতে বসা যায় তাহলে দেখা যাবে হিসাবটা বাস্তবে মিলে যাবে। আজকে আমি আপনি আমাদের পরিবারের জন্য কত টাকা খরচ করলাম আজকের দিনের হিসাবটা আমরা বের করি, আর ধর্মের জন্য কত টাকা আমরা খরচ করলাম। আমি আমার সংসারে জীবিকা নির্বাহের জন্য আমি কত টাকা আমি সংসারে খরচ করলাম, আর দ্বীন ইসলামের জন্য আমি কয় টাকা খরচ করলাম। তাহলে দ্বীন ইসলামের জন্য হিসাব করে 10 টাকা গড়ে খরচ হয় কিনা আমার জানা নেই, কিন্তু কিয়ামতের ময়দানে লক্ষ কোটি টাকা থাকার পরেও ওই ব্যক্তি বলবে আমাকে লক্ষ টাকা দেওয়া হয়নি, বরং আমাকে 1000 টাকা দেওয়া হয়েছিল। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার তো সম্পদ 3টা, যেটা তুমি দান করবে এটা তোমার, আর বাকি যা থাকবে এগুলি সব তোমার ওয়ারিসে, বা যেগুলি ছিল খেয়ে নষ্ট করে দিয়েছো, পরিধেয় পোশাক নয় করে ছিঁড়ে ফেটে নষ্ট করে দিয়েছো, তুমি যেটা আখিরাতের জন্য জমা রেখেছো এটাই কেবলমাত্র তোমার, এছাড়া আর তোমার জন্য কোনো কিছু নেই। সম্মানিত